ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আবারও ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ক্লাসে থাকবে 0 থেকে 100 পর্যন্ত ইতালির সংখ্যা গণনা বাংলার মাধ্যমে। দেখুন, ইতালিয়ান ভাষাতে যদি কথা বলতে চান বা শিখতে চান তাহলে সংখ্যা গণনা আপনাকে অবশ্যই শিখতেই হবে। কারণ সংখ্যা গণনা ছাড়া আপনি টাকা পয়সা লেনদেন সহ পরিমাপ করা বা কত দূরে, কতটুকু দূরে, কয়টা বাড়ি, কত টাকা, মানে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যার প্রয়োজন হয়। ফোন নাম্বার বলতে তো অবশ্যই শিখতে হবে। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আমরা 1 থেকে শুরু করব এবং ভিডিওর মাঝেই আমরা 0 যেটা বলবো ওইটাও শেখাবো। সো দেখুন, 1 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় উনো। উনো মানে হচ্ছে 1। এখানে ইংরেজিতে লেখা আছে, বাংলাতে উচ্চারণ মানে বাংলা যেটা লেখি, ইতালিয়ান ভাষা আছে, উচ্চারণ আছে। তো খুব সহজেই শিখতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে দেখেন। 2 কে বলা হয় দুইয়ে। দুইয়ে মানে 2। 3 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রে। ত্রে মানে হচ্ছে 3। 1 উনো 2 দুইয়ে 3 ত্রে। 4 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্রো। কুয়াত্রো ইংরেজিতে আমরা বলি 4, আর ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কুয়াত্রো। তারপর হচ্ছে 5। 5 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় সিনকুয়ে। চিনকুয়ে আবার অনেকে অনেকে না, আমি অনেক সময় শিখেছি চিনকুয়ে। তো চিনকুয়ে বা চিনকুয়ে প্রায় একই রকম শোনা যায়, দুইটার মানে হচ্ছে 5। 6। 6 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেই। সেই মানে হচ্ছে 6, ইংরেজিতে আমরা বলি 6। আর তারপর 7 বা 7 যেটা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেত্তে। সেত্তে মানে হচ্ছে 7। 6 সেই 7 সেত্তে। তারপর আছে 8। 8 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় অত্তো। অত্তো মানে হচ্ছে 8। দেখুন ভাই, খুব ইজিলি মুখস্থ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। মানে মুখস্থ করলে বলা খুব সহজ, আর মুখস্থ না করলে মনে হয় অনেক কঠিন। এরপর আছে 9। 9 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় নভে। নভে মানে হচ্ছে 9। তো 9 এর পর কত? 10 বা 10 যেটাকে বলি ইংরেজিতে। ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দিয়েছি। দিয়েছি মানে হচ্ছে 10। সো 10-এর পর হচ্ছে 11। যেহেতু একটা লাইন চেঞ্জ হয়ে গেল, এরপর থেকে যেমন আমরা শিখেছি উনো মানে হচ্ছে 1, আর 10 হচ্ছে দিয়েছি, 11 হচ্ছে উন দিচ্ছি। উন দিচ্ছি মানে 11। 12। 12 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় দো দিচ্ছি। দো দিচ্ছি মানে ওই যে 10-এ যে দিয়েছি, এই চিটা শুরু হলো, এরপর উন দিচ্ছি, দো দিচ্ছি। তারপর হচ্ছে 13। 13 কে ইতালিয়ান ভাষাতে কি বলা হয়? 13 কে বলা হয় ত্রে দিচ্ছি। ত্রে মানে কত? ত্রে মানে হচ্ছে 3, আর ত্রে দিচ্ছি মানে হচ্ছে 13। তার মানে দিচ্ছির মান কিন্তু 10 চলে এসেছে। দিয়েছি, এই চির মান 10 চলে এসেছে। যেমন 14। 14 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুয়াত্তর দিচ্ছি। কুয়াত্তর দিচ্ছি মানে এখানে আবার একটু চেঞ্জ আছে। চেঞ্জ বলতে কুয়াত্রো মানে হচ্ছে 4, আর এখানে আছে কুয়াত্তর। কুয়াত্তর দিচ্ছি 14। 15। 15 কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কুইন দিচ্ছি। কুইন দিচ্ছি, ওইখানে আছে চিনকুয়ে। চিনকুয়ে মানে 5, আর 15 ক্ষেত্রে হবে কুইন। কুইন দিচ্ছি মানে হচ্ছে 15। এরপর আছে 16। 16 কে বলা হয় সে দিচ্ছি। সে দিচ্ছি মানে সেই মানে হচ্ছে 6, আর সে দিচ্ছি মানে হচ্ছে 16। সো প্রত্যেকটা লাস্টে কিন্তু মানে এই পাশায় দিচ্ছি দিচ্ছি এমনটা লেগে আছে। তারপর যেমন 17। 17 কে আমরা কি বলবো? এটা একটু ভিন্ন হবে। এটা ওই দিচ্ছি এইটা এসেছে আগে, আর সেত্তা মানে হচ্ছে 7,
তো 17 17-র ক্ষেত্রে হবে 17 ওই দিসিটা দিচা আগে চলে এসেছে। আর 18-র ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 18 এটা না দিচি না দিচা, এটা হবে 18 18। 19 19কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 19 মানে হচ্ছে 19। 20-এর আগে আমরা বলি না 19 20, এটাকে বলবো 19। আর 20 বা 20 বলি যেটাকে, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 20। বা একটা লক্ষ্য করবেন প্রত্যেকটা লাইন মানে 10-এর থেকে 20, 20-এর থেকে 30, ওই 20-এর পর থেকে 21 আবার শুরু হবে ওই 20 দিয়েই। যেমন 20 + 1 হচ্ছে 21, 20 মানে 20 আর উনো মানে হচ্ছে 1, তাহলে 21 বা 21 একই রকম, 21 বা 21 মানে 21। 22কে আমরা কি বলবো? 22কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 22 মানে কত? 20, 2 মানে 2, তাহলে 20-এর পর 2 দিলে কত? 22। সেম টু সেম 23, 23কে আমরা বলবো 23 হচ্ছে 20 আর 3 হচ্ছে 3, তাহলে 23 23। 24কে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো? 24 20 মানে 20, 4 মানে 4, তাহলে 24 ভাই প্রতিদিন যদি 10টা করে সংখ্যা মুখস্থ করেন আপনার 5 দিনে কিন্তু টোটাল মুখস্থ হবে। আবার অনেকে বলবেন ভাই কেমনে কি 5 দিনে তো 50টা শিখবো। ভাই দেখুন 20 পর্যন্ত মুখস্থ করলেন, তারপর 21 থেকে যেমন একটা ক্যাটাগরি শুরু 100 পর্যন্ত একই রকম গণনা। যেমন 25কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 25 মানে 20, 5 মানে 5, 25। 26কে বলা হয় 26 মানে 26। তারপর আছে 27কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 27 মানে 27। তো 27-এর পর কি আছে? 27-এর পর আছে 28কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 28। এটা কিন্তু 20 হবে না, এটা হবে 20। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন 8-এর ঘরে এসে এমনটা হয়ে গেছে। 28 মানে হচ্ছে 28। 29কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 29 মানে হচ্ছে 29 বা 29 যেটাই বলি এটা। সো তার পরবর্তীতে কি আছে? তার পরবর্তীতে আছে 30কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 30 মানে হচ্ছে 30। সো এতক্ষণ কিন্তু আমরা 20 দিয়ে শিখিয়েছি। এখন 31-এর ঘরে আসলে 30 দিয়ে শুরু। যেমন 30 + 1 31, এটা হবে 31 মানে হচ্ছে 31। আর আমরা যদি বলি 32কে কি বলবো? 2কে কি বলি? 2কে বলি আমরা 2, 30কে কি বলি? 30, তাহলে 32 32। সিম্পল ভাই, চেষ্টা করুন, জাস্ট কিছুদিন চেষ্টা করুন, খুব সহজেই পারবেন। তো ভাই আপনাদের সকলকে আরেকটি কথা বলি, আমি তন্ময় তপু নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে বিডি তন্ময় ব্লগস। আমি এখন বাংলাদেশে আছি, তো ভিডিও সেমনটা আপলোড দেওয়া হয়নি। আর সামান্য কিছু 20টা 22টার মতো সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন বিডি তন্ময় ব্লগস। তো আপনারা ইউটিউবে যদি এই নামে সার্চ দেন তাহলে আমার এই চ্যানেলটা দেখবেন। তো সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, এখানে আমার ব্লগ ভিডিও পেয়ে যাবেন। তো চলুন পরবর্তী ক্লাসে যাওয়া যাক। যেমন এখানে আছে 33কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 33 মানে হচ্ছে 30 আর 3 মানে 3, তাহলে 30 + 3 33। এরপর আছে 34কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 34 মানে হচ্ছে 34। সো 33
30, 4 4, 30 প্লাস 4 34। এরপর আছে 35। 35কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 35, 35 মানে 35। ভাই অনেক তাড়াতাড়ি বলে যাচ্ছি, তো কারোর যদি অসুবিধা হয় তাহলে খাতায় লিখে রাখবেন ভিডিওটা দেখে দেখে। এরপর আছে 36। 36কে আমরা ইতালিয়ান ভাষাতে বলি 36, 36 মানে হচ্ছে 36। এরপর আছে 37। 37 বা 37 বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 37, 37, 30 মানে 30, 7 মানে 7, 37। এরপর আছে 38। 38 এর ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা ভিন্ন হবে, প্রত্যেকটা আছে 30 আর 38 8 ঘরে এসে হবে 30, 38, এটা কিন্তু 30 না। এরপর আছে 39। 39কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 39, 39 বা 39, তো 9 বা 9 একই জিনিস। এরপর কত? এরপর হচ্ছে 40। 40কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 40, সরি ভিউয়ার্স, 40, 40 মানে 40। সো আমরা 40 পর্যন্ত শিখিয়েছি। এরপর আরো গণনা যে বাকিগুলো আছে সেগুলা শেখাবো, তবে 50-এর পর থেকে 60, 70 এইভাবে শিখিয়ে যাব, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আছে 41। 41কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 41, 41 মানে হচ্ছে 41। আবার 42-এর ক্ষেত্রে আসবে 40। দেখুন 42-এর ক্ষেত্রে আমরা বলবো 42, 40 মানে 40, 2 মানে 2, 42, 42। এরপর আছে 43। 43কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 43, 43 মানে হচ্ছে 43। 43-এর পরে কত? 44 বা 44। তো এই 44 বা 44 এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 44, 44 মানে হচ্ছে 44 বা 44 বলে থাকি। সো এরপর আছে 45। 45 বা 45, এটাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে 45, 45 মানে হচ্ছে 45। 46। 46কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 46, 46 মানে 46, 40, 46, 6, 40, 6, 46। 47। 47কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 47, 47, 47। সো 40, 7, 7, 47। এরপর আছে 48। 48কে কি বলবো? 40, সরি 48, এটা কিন্তু 40 হবে না, 48 মানে 48। প্রত্যেকটা আটের ক্ষেত্রে এমন আসবে, যেমন 18, 28, 38, 48 মানে যত আটের ঘর আছে। এরপর আছে 49। 49কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 49, 49 মানে হচ্ছে 49। 50কে আমরা কি বলবো? 50কে কি বলবো? 50কে আমরা বলবো 50, 50 মানে হচ্ছে 50। সো ভিউয়ার্স, এরপর যেমন 41, 31, 21-এর ঘরগুলা শিখেছি একইভাবে বসিয়ে যাবেন। এরপর জাস্ট দশকের ঘরটা শেখাবো। যেমন 60। 60কে ইতালিয়ান ভাষাতে বলা হয় 60, 60। 61 হবে 60, 1, 60, 2, 63 এইভাবে বলে যাবেন একই। এরপর 70। 70 বা 70 বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 70, মানে 60, 70 ডিফারেন্স কিন্তু সামান্য। এটা 60, এটা 70। এরপর আছে 80। 80কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো
অত্যান্তা, অত্যান্তা। এটা আছে সেত্তান্তা, এটা অত্যান্তা। ভাই দেখবেন কাছাকাছি সাউন্ড, ডিফারেন্স বেশি একটা হয় না। আর যখন একটু মুখস্থ হবে তখন দেখবেন খুব ইজি। এরপর আছে 90, 90 বা 90, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা, নোভান্তা মানে হচ্ছে 90। এরপর আছে আমাদের 100, 100 বা 100, 100 যেটাই বলেন, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেন্তো, চেন্তো মানে হচ্ছে 100। সো লাস্টে যে শব্দটা আছে এটা হচ্ছে সবচেয়ে ফার্স্টের শব্দ, বাট লাস্টে দিয়েছি যারা একমাত্র সম্পূর্ণ ভিডিওটি দেখেছে যাতে তারাই পারে। যেমন জ্যারো, জ্যারো মানে জিরো বা শূন্য যেটাই বলেন, জ্যারো, জ্যারো। সো তন্ময় বিডি তন্ময় ব্লগস এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা তন্ময় তপু অফিসিয়াল আমার এই চ্যানেল থেকে ভাষা শিখে নতুন, তারা সকলে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। আর সকলে তো জানেনই আমি প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। সো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে বড় ভাই হিসেবে আমাকে সত্যি আমাকে বলবেন যে ভাই তোর এখানে ভুল হয়েছে, তুই এটাকে সমাধান কর। আমি সেটাকে সমাধান করার চেষ্টা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।